শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহ নাম শুনেছেন? নাম শুনেছেন? তিনি ছিলেন প্রায় 40,000 হাদিসের হাফেজ। ওই ব্যক্তি একদা গমন করছেন পতিতালয়ের সামন দিয়ে। কার সামন দিয়ে? প্রস্টিটিউশনের সামন দিয়ে গমন করছেন। এরপরে তার শাগিরদেরকে বললেন, ব্যাপার কি? এখানে আলোকসজ্জা কেন? এখানে এত রমরমা পরিবেশ কেন? যুবকরা ভিতরে যাচ্ছে আর ভিতর থেকে বের হচ্ছে, ব্যাপার কি? তখন বললেন যে হুজুর, আপনার এ সম্পর্কে না জানলেও হবে, এটা হচ্ছে এই 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 ঘটনা। তখন তিনি বললেন, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ওখানে ঢোকানোর ব্যবস্থা করো। তো হুজুর আপনাকে ওখানে ঢুকতে দেবে? যে না, আমাকে ঢুকতেই হবে। এরপরে তিনি ছদ্মবেশে গায়ক সেজে সেখানে ঢুকলেন। ঢুকে সেখানে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। তার কোরআন তেলাওয়াত শুনে, তার বক্তব্যে মুগ্ধ হয়ে, তার আলোচনার তাসির এতটা প্রভাব হয়েছিল, জিসবাত দিল সে নিকালতি হে আসর লাগতি হে, যেটা অন্তর থেকে বের হয় ওর একটা প্রভাব পড়ে। ওই প্রভাব পড়ে সঙ্গে সঙ্গেই পতিতালয় ক্লোজ হয়ে গেল। মহিলারা ফিরে আসলো এবং রণাঙ্গনে ঘোড়া এবং যে যুদ্ধ কৌশল ছিল এগুলোর তারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল। এই হচ্ছে বক্তব্যের তাসির। একদা নৈশকালে তিনি হিজরাদের সামন দিয়ে যাচ্ছিলেন। হিজরাদেরকে বললেন, শোনো, তোমাদের সেন্টার কোথায়? ওই সেন্টারে আমাকে নিয়ে যাও। সেন্টারে নিয়ে যাওয়া হলো। হিজরাদেরকে নিয়ে তিনি সবাইকে নিয়ে বসলেন। বসে তাদের সামনে ওয়াজ শুরু করে দিলেন। ওই ওয়াজ শোনার সঙ্গে সঙ্গেই এতটাই প্রভাবিত হলো যে তারা হিজরাত তো ছেড়ে দিল। পরবর্তীতে বালাকোটের প্রান্তরে ওই হিজরারাই যুদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। নিজেদের বুকের তাজা তক্তকে ঢেলে দিয়েছে ওই হিজরারাই। ওগুলো কি আমাদের মতো কন্ট্রাক্টের বক্তা? ওগুলো কি চাপাখোর বক্তা? ওগুলো কি প্রচলিত ভাইরাল বক্তা? না। এজন্য প্রথমে ইখলাস ঠিক হতে হবে। ইখলাস ঠিক যতদিন হবে না ততদিন পর্যন্ত আমাদের কোনো কিছুই গ্রহণীয় হবে।